আজকে আমরা সালাতুত তাসবিহ নামাজ কিভাবে পড়তে হয় এটি আপনাদের দেখাবো। প্রথমে আমরা জায়নামাজের পর উঠে জায়নামাজের দোয়া বলবো। তারপর আমরা সানা নিয়াত করব। আমি আল্লাহর রাস্তে কিবলামুখী হইয়া 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজের নিয়াত করতেছি, আল্লাহু আকবার। এরপরে আমরা সানা পড়ব। সানা পড়ার পরে সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহার পরে আপনার কোরআন থেকে যেখান থেকে সহজ মনে হয় সেখান থেকে আপনি পড়বেন, যে কোনো সূরা পড়বেন। আসলে আমি যদি পড়তে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য আমি সূরাগুলো পড়লাম না। তারপরে সূরাটা পড়া হয়ে গেলে আমরা হাত বাঁধা অবস্থায় 15 বার সালাতুত তাসবিহ নামাজের সেই দোয়াটা পড়ব। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এভাবে হাত বাঁধা অবস্থায় আমরা 15 বার পড়ব। পড়ার পরে আমরা এখন রুকুতে যাব, আল্লাহু আকবার। এবার রুকুত তাসবিহ পড়ব। 3 বারও পড়তে পারেন, 5 বারও পড়তে পারেন, 7 বারও পড়তে পারেন। রুকুত তাসবিহ পড়ার পরে আমরা এখানে আবার 10 বার সালাতুত তাসবিহ নামাজের দোয়াটা পড়ব। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমাদের যখন 10 বার পড়া শেষ হয়ে যাবে তখন আমরা রুকু থেকে উঠব, সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এখন আমরা সোজা হয়ে দাঁড়াবো। দাঁড়ায় এখানে 10 বার আমরা আবার সালাতুত তাসবিহ সেই দোয়াটা পড়ব। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যখন আমাদের 10 বার পড়া হয়ে যাবে তখন আমরা কি করব, সেজদায় যাব, আল্লাহু আকবার। সেজদা যে আমরা সেজদার তাসবিহ পাঠ করব 3 বার, 5 বার, 7 বার, যে কয়বার পাঠ করতে চান সেই কয়বার পাঠ করবেন। এবার আমরা প্রথম সেজদায় 10 বার আবার এই দোয়াটি পড়ব, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যখন আমাদের 10 বার পড়া হয়ে যাবে তখন আমরা সিজদা থেকে উঠব, আল্লাহু আকবার। আমরা প্রথম সিজদা থেকে উঠে এখন আমরা কি করব, আবার 10 বার এই দোয়াটি করব, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমরা এখন দ্বিতীয় সিজদায় যাব। আবার 10 বার পড়া হয়ে গেলে দ্বিতীয় সিজদায় আবার যাব, আল্লাহু আকবার। আবার আমরা কি সিজদার তাসবিহ পড়ব। সিজদার তাসবিহ পড়া হয়ে গেলে আমরা আবার দ্বিতীয় সিজদায় এই দোয়াটি আবার 10 বার পড়ব, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যখন আমাদের দ্বিতীয় সিজদায় 10 বার পড়া হয়ে যাবে তখন আমরা আবার কি সোজা হয়ে বসবো, আল্লাহু আকবার। এই দ্বিতীয়বার বসে আবার আমরা এই দোয়াটা আবার 10 বার পড়ব, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এভাবে আমাদের 1 রাকাত নামাজে 75 বার এই দোয়াটা পড়া হয়েছে। এখন আমরা কি দ্বিতীয় রাকাতের জন্য আবার উঠে দাঁড়াবো, আল্লাহু আকবার। আমরা আবার পুনরায় কি সূরা ফাতিহা পাঠ করব। সূরা ফাতিহার পরে আমরা যে সূরাটা আমাদের সহজ হয় সেই সূরাটা পড়ব। পড়ে আমরা আবার হাত বাঁধা অবস্থায় 15 বার এই দোয়াটা আবার পড়ব, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যখন 15 বার আমাদের পড়া হয়ে যাবে আমরা আবার রুকুতে যাব, আল্লাহু আকবার। এখন আমরা রুকুত তাসবিহ পড়ব। পড়ার পরে আবার 10 বার এই দোয়াটা পড়ব, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 10 বার পড়া হয়ে গেলে আমরা কি রুকু থেকে উঠব, সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। বা সোজা হয়ে দাঁড়ায় আবার 10 বার এই দোয়াটা পড়ব, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যখন আমাদের 10 বার পড়া হয়ে যাবে তখন কি আমরা প্রথম সিজদায় চলে যাব, আল্লাহু আকবার। প্রথম সিজদায় যে আমরা সিজদার তাসবিহ পাঠ করে আবার পুনরায় 10 বার এই দোয়াটি পড়ব, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যখন আমাদের 10 বার পড়া হয়ে যাবে আবার সিজদা থেকে উঠব, আল্লাহু আকবার। উঠে আবার বসা অবস্থায় এই
দোয়াটি পড়ব 10 বার। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এখন আমরা কি দ্বিতীয় সেজদায় চলে যাব। আল্লাহু আকবার। দ্বিতীয় সেজদায় যে আমরা আবার কি করব, সেজদা তাসবিহ পাঠ করার পরে এখানে আবার 10 বার এই দোয়াটা পড়ব। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এখন আমরা কি দ্বিতীয় সেজদা থেকে উঠে আবার সোজা হয়ে বসবো। এটা হচ্ছে 4 রাকাত নামাজের প্রথম বৈঠক বলে যেটাকে। এই বৈঠকে বসে আমরা কি করব, এই দোয়াটা আবার 10 বার পড়ব। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যখন এই দোয়াটা আমাদের 10 বার পড়া হয়ে যাবে তখন আমরা আত্তাহিয়াতু মানে তাশাহুদ পড়ব। আত্তাহিয়াতু যখন আমাদের পড়া হয়ে যাবে তখন আমরা আবার কি উঠে দাঁড়াবো তৃতীয় রাকাতের জন্য। এখন আমরা হাত বেঁধে আবার সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহার সঙ্গে অন্য একটা সূরা পড়ব এবং হাত বাঁধা অবস্থায় আবার 15 বার কি এই দোয়াটি পড়ব। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবার আমরা রুকুতে যাব আবার। এটা আমাদের তৃতীয় রাকাত চলতেছে। রুকুত তাসবিহ পড়ার পরে আমরা আবার 10 বার এই দোয়াটি পড়ব। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবার সোজা হয়ে দাঁড়াবো। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। সোজা হয়ে দাঁড়িয়ে আবার 10 বার পড়ব। 10 বার পড়ার পর এখন আমরা কি করব, সোজা হয়ে দাঁড়িয়ে আবার আমরা 10 বার পড়ব। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এখন আমরা সেজদায় যাব। আল্লাহু আকবার। এখানে আমরা সেজদা তাসবিহ পড়ে আবার 10 বার এই দোয়াটি পড়ব। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এখন আমরা সেজদা থেকে উঠব। আল্লাহু আকবার। এবার সোজা হয়ে বসে আবার 10 বার এই দোয়াটি পড়ব। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এখন আমরা আবার দ্বিতীয় সেজদায় যাব। দ্বিতীয় সেজদায় আল্লাহু আকবার। এবার সেজদা তাসবিহ পড়ে আমরা আবার 10 বার এই দোয়াটি পড়ব। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এখন আমরা সেজদা থেকে আবার উঠব। আল্লাহু আকবার। এবার সোজা হয়ে বসে আবার 10 বার এই দোয়াটি পড়ব। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এখন আমরা সোজা হয়ে দাঁড়াবো চতুর্থ রাকাত নামাজের জন্য। উঠে দাঁড়াবো। আবার আমরা পুনরায় হাত বাঁধবো এবং সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহার সঙ্গে অন্য একটা সূরা পড়ব। পড়ে হাত বাঁধা অবস্থায় 15 বার আবার দোয়াটি পড়ব। দোয়াটি পড়া হয়ে গেলে আমরা এখন রুকুতে যাব। আল্লাহু আকবার। এখন রুকু তাসবিহ পড়ার পর এখানে আবার আমরা 10 বার ওই দোয়াটি পড়ব। দোয়াটি যখন পড়া হয়ে যাবে আমরা আবার সোজা হয়ে দাঁড়াবো। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে এই দাঁড়িয়ে আবার 10 বার আমরা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়ব। এখন আমরা সেজদায় চলে যাব। আল্লাহু আকবার। সেজদা তাসবিহ পড়ব। সেজদা তাসবিহ পড়ার পরে আমরা পুনরায় আবার 10 বার ওই দোয়াটি পড়ব। 10 বার যখন পড়া হয়ে যাবে তখন আমরা কি সোজা হয়ে বসবো। সোজা হয়ে বসে আমরা আবার 10 বার পড়ব। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবার দ্বিতীয় সেজদায় যাব। আল্লাহু আকবার। এই সেজদা তাসবিহ যখন পড়া হয়ে যাবে তখন আমরা আবার 10 বার এখানে আবার দোয়াটি পড়ব। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমরা এখন আবার সেজদা থেকে উঠব আল্লাহু আকবার বলে। এটা হচ্ছে আমাদের শেষ বৈঠক। এখানে আমরা প্রথমে 10 বার এই দোয়াটি পড়ব। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যখন পড়া হয়ে যাবে তখন আমরা পুনরায় আত্তাহিয়াতু পড়ব। আত্তাহিয়াতু পড়ার পরে দুরূদ শরীফ পড়ব। দুরূদ শরীফ পড়ার পর দোয়া মাসুরা পড়ব। দোয়া মাসুরা পড়ে আমরা সালাম ফিরব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এভাবে আমরা 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ সম্পূর্ণ করব। প্রত্যেক রাকাতে 75 বার এবং 4 রাকাত নামাজে মোট 300 বার এই দোয়াটি আমরা পড়ব।